ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সম্প্রতি এমন এক কাজ করেছেন যা নিয়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ক্যাম্পাসের শিক্ষকদের সঙ্গে লাইভ আলোচনায় তিনি যেভাবে অঙ্গভঙ্গি করেছেন তা অনেকেই জঘন্য ও অগ্রহণযোগ্য বলেই মন্তব্য করছেন। ছাত্র নামধারী এই আচরণ যেন শিক্ষার পরিবেশকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজের সঙ্গে ছাত্রদল নেতাদের ব্যবহারকে অনেকে তুলনা করছেন 2019 সালের ডাকসু নির্বাচনের সময় ছাত্রলীগের কাণ্ডের সঙ্গে। তখন যেমনটা ছাত্রলীগ করেছিল, আজকের ঘটনার সঙ্গে তার অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে, যেন একেবারে মিরর ইমেজ। গত এক মাস ধরে ছাত্রদল যে প্রচারণা চালিয়ে যাচ্ছিল তা আজ একেবারেই মুখোশ মনে হচ্ছে। অভিনয় করে নিজেদের ভদ্রচিত্র তুলে ধরলেও বাস্তবে যে দলের প্রকৃত রূপ আলাদা, আজকের ঘটনায় সেটাই প্রকাশ পেয়েছে। বিশেষ করে উপাচার্যের সঙ্গে ছাত্রদল নেতাদের ব্যবহার এবং সাহস, ভিসির সঙ্গে যে অশোভন আচরণ করা হয়েছে, এটি তাদের আসল চরিত্র বলে মনে করছেন বিশ্লেষকরা। মিডিয়ার সামনে আবিদ ও হামিমের ভদ্র উপস্থাপনা আসলে ছিল নাটকীয় অভিনয়, এই মন্তব্য এখন শোনা যাচ্ছে। প্রশ্ন উঠছে, ডাকসু নির্বাচনের সাহস, নাসির কিংবা রাকিবদের ভূমিকা আসলে কি? অনেকেই জানতে চাইছেন, এই রাকিব কি আদৌ এখনও ছাত্র? বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তার ছাত্র হওয়ার কথা না, অথচ তারাই নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত। ডাকসু নির্বাচন হয়তো জাতীয় পর্যায়ের কোনো বড় বিষয় না, কিন্তু এই নির্বাচনের চারপাশে যে ধরনের নোংরামি ও কাদা ছোড়াছড়ি হলো তা দীর্ঘ সময় ধরেই শিক্ষাঙ্গনে ক্ষতচিহ্ন হয়ে থাকবে। ছাত্রদল নেতারা ভিসির সঙ্গে যে ধরনের অসভ্য আচরণ করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এর আগে এমন কাণ্ড কেবল ছাত্রলীগের দিকেই দেখা গিয়েছিল। এখন প্রশ্ন, তারেক রহমান কি করবেন? লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কি সাহস আছে প্রকাশ্যে ভিসির কাছে ক্ষমা চাওয়ার এবং দায়ী ছাত্রদল নেতাদের দল থেকে বহিষ্কার করার? যদি তা করতে পারেন তবে রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত তৈরি হবে। কিন্তু বাস্তবতা হলো, অনেকের মতেই তিনি এমন পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবেন না। সামান্য এক ডাকসু নির্বাচন কিভাবে জাতীয় ইস্যুতে পরিণত হলো তা নিয়েও আলোচনা তুঙ্গে। শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার, ভিসিকে নিয়ে অপমানজনক আচরণ, এমনকি শিক্ষিকা সেহরিন আমিন মোমিনিনের সঙ্গেও প্রকাশ্যে যে আচরণ করা হয়েছে, সব মিলিয়ে ঘটনাটি নেক্কারজনক বলেই আখ্যা দেওয়া হচ্ছে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সমর্থিত কিছু অ্যাক্টিভিস্টদের ভাষা ব্যবহারও ছিল অশালীন ও অগ্রহণযোগ্য। তবু এ নিয়ে বামপন্থী মহলে নীরবতা লক্ষণীয়। শাহবাগ কেন্দ্রিক কোনো প্রতিবাদ শোনা যাচ্ছে না। সবকিছুর পরেও বিশ্লেষকরা বলছেন, ডাকসুকে ঘিরে হয়তো বাংলাদেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। আলী হাসান জুনায়েদের বিশ্লেষণে এখানে মূলত চলছে ট্যাগিং আর ট্যাবু ভাঙার লড়াই। তরুণ প্রজন্মের ডান ও মধ্য ডানপন্থী অংশ এখন মূলধারায় জায়গা করে নিচ্ছে। তাদের লক্ষ্য হল ইসলাম ফোবিয়া মুক্ত দেশপ্রেমিক রাজনীতি, যেখানে পরিচয়ের চাইতে মূল্যবোধ, নীতি আর আদর্শই হবে আগামী দিনের শক্তি। এখন প্রশ্ন থেকে যায়, ছাত্রদলের এই আচরণ কি কেবল ডাকসুর ভেতরে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি জাতীয় নির্বাচনের রাজনীতিতেও প্রভাব ফেলবে? উত্তরটা হয়তো সময় দেবে। দর্শক, আপনারা কি মনে করেন, এই ঘটনার প্রতিক্রিয়া কি জাতীয় রাজনীতির চিত্র পাল্টে দেবে? আপনার মতামত জানান মন্তব্যের ঘরে। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ।